জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গৌরীয় মঠ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নাগরিকদের বারংবার আপত্তি সত্ত্বেও পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নোংরা আবর্জনা এনে ওই এলাকায় ফেলা হচ্ছে। এর জেরে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ২৪ নম্বর ওয়ার্ডের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের কাউন্সিলর অম্লান মুন্সির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সামিল হন। এদিন নোংরা আবর্জনা নিয়ে আসা পুরকর্মীদের অনুরোধ করে এলাকায় ময়লা ফেলতে বাধা দেন তারা। এ প্রসঙ্গে কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, দীর্ঘদিন ধরে অনুরোধ করা হলেও এবং পুরসভাকে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। তাই সেই কারণেই বাধ্য হয়ে এদিন প্রতিবাদের পথে নামতে হয়েছে। এদিন অম্লান মুন্সি ২৪ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস দলের কাউন্সিলর কি জানিয়েছেন শুনুন। আজকে আমরা পৌরসভার যে সমস্ত ওয়ার্ডের এখানে নোংরা ফেলা হয়, অবৈধভাবে ফেলানো হয়, তাদের যে লেবাররা আসছে তাদেরকে অত্যন্ত বিনীতভাবে রিকোয়েস্ট করে তাদেরকে ফেরত পাঠাচ্ছি যে এখানে আজকের থেকে আর নোংরা ফেলানো যাবে না। আপনারা জানেন যে এখানে নোংরা ফেলানো নিয়ে শহরবাসী কতটা অতিষ্ঠ। এক প্রকার জোর করে বর্তমান পৌরসভার পৌরপতি এবং জলপাইগুড়ি পৌরসভা জোর করে শহরের একটা প্রাণকেন্দ্র, আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা জলাভূমি, প্রচুর পাখি, প্রচুর গাছ, এই জায়গাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে কখন একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন আজকে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। পরিচ্ছন্ন করার প্রথম এবং প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে সমস্ত ওয়ার্ডের যে সমস্ত নোংরা আসছে। ১৬ নম্বর ওয়ার্ডের এই যে ভ্যানটা দাঁড়িয়ে আছে আপনার সামনে, ১৬ নম্বর ওয়ার্ডের থেকে আসছে। আপনি বলুন ১৬ নম্বরের ওয়ার্ডের নোংরা ২৪ নম্বরে কেন পড়বে? একটু আগে একটা নোংরা গাড়ি এসেছিল, সেটা হচ্ছে ২৫ নম্বর ওয়ার্ডের। কেন এখানে পড়বে? এখানে শুধু ২৫ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ডের নোংরা থাকবে, সেটাকেও সময় মতন ট্রাক্টর এসে নিয়ে যাবে। আর যার যার ওয়ার্ডের নোংরা তার ওয়ার্ডে পড়বে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত যে গাড়ি রয়েছে সেই গাড়ি তার ওয়ার্ডের থেকে সেই নোংরা নিয়ে চলে যাবে। এটাই করতে হবে, এটাই প্রক্রিয়া থাকবে। এটা কি রেগুলার চলবে আপনাদের? না, রেগুলার চলবে মানে আজকের থেকে আমরা সমস্ত লেবারদের না করে দিলাম এখানে ফেলতে না। কালকের থেকে যদি জোর জবরদস্তি হয়, এলাকার লোক যেরকম নির্দেশ দিবে সেরকম কাজ হবে। যদি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ইও সাহেব, চেয়ারম্যান সাহেব, ওএস সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব ঠান্ডা ঘরে বসে ওখানে মস্তি করবে আর এখানকার লোক সারাদিন গন্ধে থাকতে পারবে না, এটা হবে না। এখানকার লোক যদি নির্দেশ দেয় আর এখানে যদি ওনারা জোর জবরদস্তি করে নোংরা ফেলানোর চেষ্টা করে, তাহলে আগামীকাল থেকে বা আগামী পরশু থেকে প্রত্যেক চেম্বারের জন্য একটা করে নোংরার ব্যাগ তাদের উপহার দেব। প্রত্যেক চেম্বারে একটা করে নোংরার ব্যাগ তাদের দেবো। আমরা যতটা গন্ধে থাকি তাদেরও কতটা গন্ধে থাকি সেটা যাতে তারা মর্মে অনুভব করতে পারে, তার জন্য প্রত্যেক কটা চেম্বারে একটা করে ব্যাগ আমরা উপহার দেবো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা নিয়ে গিয়ে। অত্যন্ত বিনীতভাবে এখনও বলছি যে আপনারা শুধরে যান, এখানে নোংরা ফেলানো চলবে না, এটা মানুষের দাবি। যদি না শোনেন তাহলে এবারে যথাযথ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গ্রহণ করবে, মানুষ করবে। আমি মানুষের প্রতিনিধি হিসেবে মানুষের নির্দেশ মেনে চলব। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান চেয়ারম্যান সকলকে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে নাগরিক স্বার্থেই এই আন্দোলন সামিল হতে বাধ্য হয়েছেন তারা। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ১৪ বাংলা।